কৈলাস পর্বতে গভীর ধ্যানে মগ্ন ছিলেন দেবাদিদেব মহাদেব। আর কেউ যাতে তার ধ্যান ভঙ্গ করতে না পারে সেজন্য দ্বারে পাহারা দিচ্ছিলেন শিবপুত্র গণেশ। কিন্তু হঠাৎই সেখানে এক তেজস্বী ঋষি উপস্থিত হন। গণেশ তাকে শিব দর্শনে বাধা দেন, আর সেই মুহূর্তেই ওই তেজস্বী ঋষি তার হাতে থাকা শানিত কুঠার তুলে নেন। শুরু হয় সেই তেজস্বী ঋষি এবং গণেশের ভেতর এক ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু কে এই ঋষি? নমস্কার, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে, আর আপনি দেখছেন প্রাচীন পথ ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলবো স্বয়ং বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে গণেশের সাথে যার যুদ্ধ হচ্ছিল সেই ঋষি কে ছিলেন। হ্যাঁ, তিনিই পরশুরাম, যার পরাক্রমের সামনে মানুষ হোক বা দেবতা কেউই বেশি সময় টিকে থাকতে পারত না। আর শুধুমাত্র কিন্তু গণেশ নন, পরশুরামের সাথে স্বয়ং মহাদেবেরও যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল সেই যুদ্ধের পরিণতি? কে জিতেছিলেন এই যুদ্ধে? বলা হয় এই পৃথিবীতে পরশুরাম আবির্ভূত হয়েছিলেন ধর্ম স্থাপনার জন্য। তিনি মোট 21 বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন। কিন্তু ক্ষত্রিয়দের প্রতি পরশুরামের এত ক্রোধের কারণ কি ছিল? আবার যে পরশুরাম এই পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছিলেন তার সাথেই জড়িয়ে রয়েছে মাতৃহত্যার মতো কলঙ্ক। তো প্রশ্ন হচ্ছে, ভগবান পরশুরামের আসল রহস্য কি? তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা আলোচনা করব। আর আপনি যদি কোনো সাধক হন বা কোনো মন্দিরের পূজারী, আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনি যদি আমাদের এই ধর্মের বিষয়ে নানা ধরনের কথা দর্শকদের কাছে তুলে ধরতে চান, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। সময়টা ছিল ত্রেতা যুগের সূচনাকাল। এই সময় পৃথিবীর বুকে রাজত্ব করছিল সহস্র বাহু নামে এক মহা পরাক্রমশালী রাজা। তাকে মানুষ কিংবা দেবতার মধ্যে কেউই হারাতে পারত না। সহস্রবাহু তার অহংকারে এতটাই ডুবে গিয়েছিল যে সে সাধারণ মানুষের পাশাপাশি মুনি এবং ঋষিদেরকেও অত্যাচার করতে শুরু করে। শেষ পর্যন্ত দেবতা এবং মুনি ঋষিরা সহস্রবাহুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারস্থ হন। ব্রহ্মার কাছে তারা প্রাণ ভিক্ষা চান। এই সময় প্রজাপতি ব্রহ্মা দেবতাদের আর্জি নিয়ে বিষ্ণুলোকে গমন করেন। বৈকুণ্ঠে ভগবান বিষ্ণু শেষ নাগের উপর নিদ্রিত ছিলেন। এমন সময় ব্রহ্মা সেখানে এসে উপস্থিত হন। ভগবান বিষ্ণু নিদ্রা ভঙ্গ হয়, আর তখন ব্রহ্মা তার কাছে সহস্রবাহু অত্যাচারের কথা জানান। জগৎ পালক নারায়ণ তখন ব্রহ্মাকে প্রতিশ্রুতি দেন ধর্ম স্থাপনার জন্য তিনি আবারও এই ধরাধামে আবির্ভূত হবেন, আর এবার তার জন্ম হবে এক মহা তেজস্বী পুরুষ রূপে। চলুন এবার ভগবান পরশুরামের বংশ পরিচয় নিয়ে আলোচনা করা যাক। ভৃগু বংশীয় ঋষি ঋচিক একবার পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলেন। নানা দেশ ঘুরে তিনি এসে উপস্থিত হন চন্দ্রবংশীয় রাজা গাধির দরবারে। রাজা গাধির এক অপরূপ সুন্দরী কন্যা ছিলেন, যার নাম সত্যবতী। ঋষি তাকে প্রথমবার দেখেই তার রূপে মোহিত হয়ে যান। তিনি রাজার কাছে সত্যবতীর পানি প্রার্থনা করেন। কিন্তু একজন তপস্বী, যার কোনো সাম্রাজ্য নেই, কোনো ঐশ্বর্য নেই, তার সাথে রাজা গাধি নিজের মেয়ের বিবাহ দিতে রাজি ছিলেন না। এদিকে আবার অতিথিকে ফিরিয়ে দেওয়াও ছিল অধর্ম। তাই তিনি বিবাহের শর্ত অনুযায়ী ঋষি ঋচিককে 1000 ঘোড়া আনতে বলেছিলেন, যাদের গায়ের রং হবে দুধের মতো সাদা, আর তাদের একটা কান থাকবে কালো রঙের। আসলে রাজা গাধি ভেবেছিলেন এই অদ্ভুত শর্ত হয়তো ঋষি ঋচিক পূরণ করতে পারবেন না, কিন্তু ঋচিক সেই শর্ত মাথা পেতে মেনে নিয়েছিলেন। এরপর তিনি বরুণদেবের তপস্যা শুরু করেন, আর তার আরাধনায় সন্তুষ্ট হয়ে বরুণদেব তাকে বর দিলেন। আর বর হিসাবে ঋষি ঋচিক দুধের মতো সাদা এবং একটা কালো কান বিশিষ্ট 1000 ঘোড়া চাইলেন। বরুণদেব তাকে সেই উপহারই দিলেন। সেই 1000 ঘোড়া নিয়ে ঋষি ঋচিক যখন রাজা গাধির দরবারে উপস্থিত হন, তখন শর্ত মতে রাজা তার কন্যা সত্যবতীর সঙ্গে ঋষির বিবাহ দিলেন। তবে সত্যবতী একজন রাজকন্যা হলেও তিনি খুব সহজেই একজন তপস্বীর সাথে
নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলেন, কিন্তু বিবাহের বহু বছর পরেও তারা সন্তান সুখ লাভ করতে পারছিলেন না। অন্যদিকে সত্যবতী ছাড়া রাজা গাধীর অন্য কোনো সন্তান ছিল না। ফলে রাজার মৃত্যুর পর তার সিংহাসনে কে বসবে এই নিয়ে রাজাও বেশ চিন্তিত থাকতেন। তখন সত্যবতীর অনুরোধে ঋষি ঋচিক এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন, আর সেই যজ্ঞাগ্নি থেকে যে পায়েস পাওয়া যায় তাকে দুটো পাত্রে ভাগ করা হয়। একটি পাত্রের পায়েস ছিল সত্যবতীর জন্য, যেটা পান করে যে সন্তান জন্মাবে সে হবে সর্বজ্ঞানী ব্রাহ্মণ বৈশিষ্ট্যযুক্ত। আর অন্য পাত্রে যে পায়েস ছিল সেটা ছিল সত্যবতীর মায়ের জন্য, যার ফলে জন্ম নেওয়া সন্তান হবে এক মহাশক্তিধর ক্ষত্রিয় যোদ্ধা। কিন্তু পান করার সময় এই পাত্র অদল বদল হয়ে যায়, ফলে তপস্বিনী সত্যবতী পান করেন ক্ষত্রিয় পুত্রলাভের পায়েস, আর তার মা পান করেছিলেন ব্রাহ্মণ পুত্রলাভের পায়েস। গর্ভবতী অবস্থায় সত্যবতী বারবার ঋষি ঋচিকের কাছে অনুরোধ করেন যেন তার পুত্র একজন ব্রাহ্মণ সন্তান রূপেই জন্মগ্রহণ করে। স্ত্রীর কাতর মিনতির ফলে ঋষি ঋচিক যোগ বলে তার ইচ্ছা পূরণ করেন। তবে তিনি জানান তাদের পুত্র ব্রাহ্মণ হলেও সেই পুত্রের যে সন্তানরা হবে তাদের মধ্যে কোনো একজনের ভেতরে ক্ষত্রিয় গুণ সঞ্চারিত হবে। ঋষি ঋচিক এবং সত্যবতীর সন্তান হিসাবে জন্ম হয় ঋষি যমদগ্নির। যমদগ্নি যখন যুবক হয়ে ওঠেন তখন তার সাথে বিবাহ হয় সূর্যবংশীয় রাজকন্যা রেণুকার সাথে। রাজকন্যা রেণুকাও ছিলেন একজন তেজস্বিনী রমণী। রেণুকা ও যমদগ্নির একে একে 4 জন পুত্র সন্তান হয়, যাদের নাম ছিল সোম, ঋতু, তুরভাসু ও মেধা। এবার তারা পঞ্চম পুত্র প্রাপ্তির আশায় মহাদেবের তপস্যা শুরু করেন, আর মহাদেবের বরে রেণুকার গর্ভে পৃথিবীতে ষষ্ঠ অবতার হিসাবে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণু। আর এই সন্তানের নাম রাখা হয় ভার্গব রামা। আর বলে দেই, এই ভার্গব রামাই কিন্তু পরশুরাম। তবে কিভাবে তিনি ভার্গব রামা থেকে পরশুরাম হয়ে উঠলেন তার কাহিনীটাও বেশ রোমাঞ্চকর। জন্মে ব্রাহ্মণ হলেও সত্যবতীর প্রার্থনা অনুযায়ী ভার্গব রামের মধ্যে ছিল ক্ষত্রিয় গুণ, অর্থাৎ ভার্গব রামের কর্মে ছিল ক্ষত্রিয়ের ক্রোধ, বল, সাহস ও যোদ্ধার গুণাবলী। অন্যদিকে তার চিন্তায় ছিল ব্রাহ্মণের জ্ঞান, আদর্শ ও ক্ষমাগুণ। কিন্তু প্রশ্ন হচ্ছে, একদিকে যখন যমদগ্নির বাকি পুত্রেরা বেদ পাঠ ও স্তবের মাধ্যমে তপস্বীর জীবন কাটাত, তখন ভার্গব রাম জঙ্গলের অভ্যন্তরে যুদ্ধের কৌশল অভ্যাস করতেন। তার অস্ত্রশিক্ষার প্রথম গুরু ছিলেন মহর্ষি বিশ্বামিত্র। এবার আপনাদের বলে দেই, এই মহর্ষি বিশ্বামিত্র ছিলেন সম্পর্কে ভার্গব রামের কাকা। ঋষি ঋচিকে দেওয়া পায়েস পান করার পর রাজা গাধীর স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেছিল এক ধর্মজ্ঞানী তেজস্বী ব্রাহ্মণ, যার নাম ছিল কৌশিক। এই কৌশিকই পরবর্তীকালে মহর্ষি বিশ্বামিত্র হয়েছিলেন। আর গুরু হবার পাশাপাশি ঋষি বিশ্বামিত্র ছিলেন পরশুরামের মামা। বিশ্বামিত্রের কাছে ভার্গব রামা অস্ত্রশিক্ষা নিচ্ছিলেন, কিন্তু তাতে তার মন পুরোপুরি সন্তুষ্ট ছিল না। তাই নিজের বিদ্যা অর্জনে পূর্ণতা প্রাপ্তির জন্য তিনি ঘর ছেড়ে যাত্রা করেন হিমালয়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তিনি মহাদেবের কঠিন তপস্যা শুরু করেন। ভার্গবকে অত্যন্ত নিষ্ঠা, অটুট ইচ্ছা এবং অবিচলভাবে ধ্যান করতে দেখে মহাদেব তার উপর সন্তুষ্ট হন, আর তিনি ভার্গব রামকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করেন। ভার্গবকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তুলতে মহাদেব তাকে বিবিধ অস্ত্রের জ্ঞান ও যুদ্ধ কৌশলে শিক্ষা দেন। এমনকি তিনি ভার্গবকে একটি দৈব আশীর্বাদ প্রাপ্ত শক্তিশালী অজেয় অবিনাশী কুঠার বা পরশু উপহার দিয়েছিলেন, যাতে ত্রিলোকের কেউ তাকে যুদ্ধে পরাজিত করতে না পারে। আর এই পরশু লাভের কারণেই তার নাম হয়েছিল পরশুরাম। শিক্ষা সম্পূর্ণ হওয়ার পর শিষ্যকে পরীক্ষা করার জন্য মহাদেব পরশুরামকে যুদ্ধে আহ্বান জানান। এই দুই মহাবীর পরাক্রমশালীর কুঠার ও ত্রিশূলের সংঘাতে কেঁপে ওঠে সমগ্র সৃষ্টি। দেবাদিদেব মহাদেব ও মহাযোদ্ধা পরশুরামের মধ্যে শুরু হয় প্রবল সংঘাত। সৃষ্টি ঢেকে যায় কালের অন্ধকারে। যুদ্ধের এক পর্যায়ে মহাদেব ত্রিশূল দিয়ে আঘাত হানেন পরশুরামের উপর। পরশুরাম সুকৌশলে সেই আঘাত এড়িয়ে যান, আর তার কুঠার দিয়ে প্রতিঘাত করেন মহাদেবের ললাটে। ফলে সেখানে তৈরি হয় এক গভীর ক্ষতচিহ্ন।
কিন্তু মহাদেব রেগে যাননি, বরং উৎফুল্ল হয়ে সেই ক্ষত নিজের ললাটে ধারণ করে নিজের নতুন নাম নিলেন খণ্ড পরশু। পরশুরামের বীরত্বে সন্তুষ্ট হয়ে মহাদেব পরশুরামকে এক বিজয় ধনুক উপহার দেন। কিন্তু মহাদেবের এই শিষ্যের সাথে জড়িয়ে রয়েছে মাতৃহত্যার মতো জঘন্য পাপের কলঙ্ক। কি সেই কাহিনী, চলুন সেই বিষয় জানা যাক। পরশুরামের মা রেণুকা দেবী ছিলেন পতিব্রতা নারী। তার যোগ বল এবং মনোসংযোগ এতটাই দৃঢ় ছিল যে তিনি কাঁচা মাটির পাত্রে করে জল নিয়ে আসতে পারতেন। একবার যখন তিনি নদীতে জল আনতে গিয়েছিলেন, সে সময় তিনি বেশ কয়েকজন গন্ধর্বকে উড়ে যেতে দেখেন। তার মন কিছু সময়ের জন্য সেই গন্ধর্বদের দিকে আকৃষ্ট হয় এবং রেণুকা দেবীর মনোসংযোগ বিচ্ছিন্ন হয়। এর ফলে তার কাঁচা মাটির ঘড়া ভেঙে যায়। তিনি নিজের ভুলে অত্যন্ত দুঃখিত, লজ্জিত ও কুণ্ঠিত হয়ে আশ্রমে না ফিরে নদীর পাড়েই থেকে যাবার সিদ্ধান্ত নেন। কিন্তু ঋষি যমদগ্নি যোগ বলে সবটাই জেনে গিয়েছিলেন, আর তপস্বী জীবনের ব্রত ভঙ্গ করার কারণে তিনি রেণুকার উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন। এরপর তিনি এক এক করে তার 4 পুত্রদের ডেকে আদেশ দেন তাদের মায়ের মাথা শরীর থেকে আলাদা করে দিতে। কিন্তু 4 পুত্রের মধ্যে কেউই পিতার এই ভয়ঙ্কর আদেশ পালন করতে রাজি হননি। পিতৃ আজ্ঞা পালন না করার জন্য যমদগ্নি একে একে 4 পুত্রকে পাথরে পরিণত করে দেন। এবার তিনি তার পঞ্চম ও কনিষ্ঠ পুত্র পরশুরামকে ডেকে পাঠান। পিতার ক্রোধাগ্নিকে শান্ত করার জন্য পরশুরাম বিনা বাক্য ব্যয়ে তার হাতে থাকা কুঠার দিয়ে মায়ের মস্তক ছেদন করে দেন। যমদগ্নির ক্রোধ শান্ত হয়। তিনি পুত্রের উপর খুশি হয়ে তাকে বর দিতে চান। তখন পরশুরাম বর হিসাবে তার মা এবং 4 ভাইয়ের জীবন ফিরিয়ে দিতে বলেন। যমদগ্নি তার পুত্রের কথা ফেলতে পারেননি। তিনি আবারও স্তব করে এই 5 জনের জীবন ফিরিয়ে দিয়েছিলেন। তবে মাতৃহত্যার পাপে পরশুরামের হাতে সেই কুঠার আটকে গিয়েছিল। তিনি কিছুতেই তার হাত থেকে সেই কুঠার ছাড়াতে পারছিলেন না। শেষে অন্যান্য ঋষিদের কথা মতো তিনি লোহিত নদীর জলে হাত ধুতে যান, আর সেখানে হাত ধোয়া মাত্রই তার কুঠার হাত থেকে পড়ে যায়। আর এরপর থেকেই ওই জায়গাটির নাম হয় পরশুরাম কুণ্ড, যা বর্তমানে ভারতের অরুণাচল প্রদেশে রয়েছে। চলুন এবার দেখব যে ভগবান বিষ্ণু যে উদ্দেশ্যে এই পৃথিবীতে পরশুরাম রূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি ঠিক কিভাবে এই পৃথিবীতে ধর্ম স্থাপনা করেছিলেন। মধ্য ভারতের মাহেশমতি নগরে তখন এক দুরাচারী রাজা ছিলেন, যার নাম ছিল কার্তবীর্যার্জুন। এই কার্তবীর্যার্জুন দত্তাত্রেয় মুনির আরাধনা করে 1000টি বাহু লাভ করেছিল এবং সমগ্র পৃথিবী জয় করবার শক্তি লাভ করেছিল। আর এরপরেই তার অহংকার এবং লোভ কয়েক গুণ বেড়ে যায়। সে তার প্রজাদের উপর প্রচণ্ড অত্যাচার করত। এমনকি দেবতা বা মুনি ঋষিরাও তার হাত থেকে বাদ যেত না। ধীরে ধীরে তার অত্যাচারের সমস্ত সীমা পার করে যাচ্ছিল। এরই ভেতর একদিন পরশুরাম ও তার ভাইয়েরা ফল সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন। সেই সময় সহস্রবাহু তাদের আশ্রমে এসে উপস্থিত হন। তারা সংখ্যায় অনেক বেশি হলেও ঋষি যমদগ্নি ও রেণুকা তাদের সমস্ত আহারের ব্যবস্থা করেছিলেন। এই সময় সহস্রবাহু বেশ অবাক হয়ে গিয়েছিলেন যে কিভাবে এই ছোট্ট আশ্রমে এতজন মানুষের খাদ্যের ব্যবস্থা করা হলো। আর তখন সহস্রবাহু ওই আশ্রমে একটি গরু দেখতে পান। ইনি ছিলেন স্বয়ং গরুদের দেবী কামধেনু। আর এই কামধেনুর মাধ্যমে ঋষি সমস্ত অতিথিদের খাদ্যের যোগান দিয়েছিলেন। এবার এই গরুটিকে দেখে সহস্রবাহুর মনে লোভ জন্মায়। সে এবার যমদগ্নির কাছে এই গরুটিকে চান, কিন্তু ঋষি বলেছিলেন এই গরু শুধুমাত্র দেব কার্যের উপাচারের জন্য, মনুষ্য ভোগ্যের জন্য নয়। কিন্তু সহস্রবাহু এই প্রত্যাখ্যানে ভয়ঙ্কর ক্রুদ্ধ হন। এবার সে জোর করে কামধেনুকে যমদগ্নির কাছ থেকে ছিনিয়ে সেখান থেকে প্রস্থান করে। এদিকে পরশুরাম যখন বন থেকে ফিরে এসে সমস্ত ঘটনা জানতে পারেন, ক্রোধে উন্মত্ত হয়ে তিনি কুঠার হাতে সহস্রবাহুর সাথে যুদ্ধে অবতীর্ণ হন। প্রথমে সহস্রবাহু পরশুরামকে একজন সাধারণ ব্রাহ্মণ ভেবে ভুল করেছিল, কিন্তু পরশুরামের কুঠারের আঘাতে তার সমস্ত সৈন্য ধীরে ধীরে মারা যেতে থাকে। শেষে সহস্রবাহু নিজে রণক্ষেত্রে অবতীর্ণ হয়। সে পরশুরামকে পরাজিত করার জন্য একের পর এক দিব্যাস্ত্রের প্রয়োগ করতে থাকে, কিন্তু স্বয়ং মহাদেবের আশীর্বাদ পুষ্ট পরশুরাম সমস্ত অস্ত্রই খুব সহজেই প্রতিহত করেন। এবার পরশুরাম তার কুঠার দিয়ে
সহস্র বাহুর প্রত্যেকটা বাহু কেটে ফেলেন, আর শেষ পর্যন্ত এই অহংকারী রাজাকে তিনি এক ভয়ঙ্কর মৃত্যু দেন। যুদ্ধে বিজয় লাভ করে ভগবান পরশুরাম কামধেনুকে নিয়ে তার আশ্রমে ফিরে আসেন। অন্যদিকে সহস্রবাহুর পুত্ররা ঋষি যমদগ্নিকে হত্যা করার এক ষড়যন্ত্র শুরু করে। একদিন পরশুরাম যখন আশ্রমের বাইরে ছিলেন, তখন সহস্রবাহুর পুত্ররা সেখানে উপস্থিত হয় আর ঋষি যমদগ্নির উপর বাণ নিক্ষেপ করে তাকে নির্মমভাবে হত্যা করে। আর পরশুরাম যখন আশ্রমে ফিরে আসেন, তিনি দেখতে পান তার পিতার নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে এবং তার রক্তে ভেসে যাচ্ছে। সেদিন পিতার মৃতদেহের সামনে দাঁড়িয়ে পরশুরাম পিতৃশোকে ভয়ঙ্কর ক্রোধে এক প্রতিজ্ঞা নিয়েছিলেন যে তিনি এই পৃথিবী থেকে সমস্ত অধর্মী ক্ষত্রিয়দের বিনাশ করবেন। আর এরপর থেকেই তিনি শুরু করেন তার ক্ষত্রিয় হত্যা। প্রথমে তিনি বধ করেন সহস্রবাহুর সেই ১০০ জন পুত্রকে, যারা ঋষি যমদগ্নিকে হত্যা করেছিল। এরপর তিনি তার রক্তরঞ্জিত কুঠার নিয়ে বিশ্ব ভ্রমণে বের হয়েছিলেন। তার পথে তিনি যত ক্ষত্রিয় রাজাদের দেখতেন তাদের নির্বংশ করে দিতেন। পরশুরাম মোট ২১ বার এই পৃথিবী থেকে ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরশুরাম যদি ২১ বার ক্ষত্রিয়দের বিনাশ করে থাকেন, তাহলে কিভাবে আজও পৃথিবীতে ক্ষত্রিয়রা বেঁচে আছে? আর এর পেছনেও ছিল পরশুরামের এক প্রতিজ্ঞা। তার শপথ অনুযায়ী তিনি নববিবাহিত ক্ষত্রিয়, সন্তানধারী ক্ষত্রিয় এদের হত্যা করতেন না। আর এই রাজাদের মধ্যেই একজন ছিলেন মিথিলার রাজা ঋষিজনক, যার ঘরেই পালিত হয়েছিলেন মা সীতা। ক্ষত্রিয় হত্যা করতে করতে পরশুরামের কুঠার রক্তে লাল হয়ে উঠেছিল। তার মধ্যে বাসা বেঁধেছিল প্রতিহিংসা ও আত্ম অহংকার। পরশুরাম এত পরিমাণে হত্যালীলা চালিয়েছিলেন যে সেই রক্তে ৫টি হ্রদ তৈরি হয়েছিল। সেই দৃশ্য দেখে পরশুরামের মধ্যে জন্ম নেয় এক তীব্র অনুশোচনাবোধ। তিনি নিজের কৃতকর্মের জন্য স্তবের মাধ্যমে তার পূর্বপুরুষদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আর বলা হয়, ভগবান পরশুরামের তৈরি সেই ৫টি হ্রদ আজ সমন্ত পঞ্চক নামে পরিচিত। এই তীর্থের ধারেই ছিল কুরুক্ষেত্র, যেখানে হয়েছিল মহাভারতের এক ভয়ঙ্কর যুদ্ধ। এরপর গোটা ত্রেতাযুগ জুড়ে পরশুরামের বহু মাহাত্ম্য জড়িয়েছিল। যেমন ভগবান রামের দর্শনে তার দর্প চূর্ণ হয়েছিল। আবার দাপর যুগের শ্রেষ্ঠ মহারথীরা যেমন ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ, এরা প্রত্যেকেই পরশুরামের কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। চলুন এবার সেই কাহিনীতে ফেরা যায় যেটা আমি ভিডিওর একদম শুরুতে বলেছিলাম। একবার পরশুরাম ভগবান শিবের দর্শন লাভ করতে কৈলাসে যান। তখন দেবাদিদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন, আর পুত্র গণেশ কৈলাসের দ্বারে পাহারা দিচ্ছিলেন। এমন সময় ঋষি পরশুরাম সেখানে উপস্থিত হন। গণেশ তাকে অনুরোধ করেন ভেতরে প্রবেশ না করতে, কিন্তু পরশুরাম এই ঘটনায় খুবই অপমানিত বোধ করেন। তিনি গণেশকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেন, আর এরপরেই দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। একটা সময় পরশুরাম গণেশের দিকে কুঠার নিক্ষেপ করেন। গণেশ জানতেন এটা তার পিতারই দেওয়া অস্ত্র, তাই তিনি সেটাকে সম্মান জানাতে অস্ত্রের প্রতিরোধ করেননি। আর তখন গণেশের একটা দাঁত পরশুরামের কুঠারের আঘাতে ভেঙে যায়। তবে তৎক্ষণাৎই স্বয়ং মহাদেব সেখানে উপস্থিত হন এবং এই যুদ্ধ বন্ধ করেন। বলা হয়, পরশুরামের আঘাতে সেই একটি দাঁত ভেঙে যাওয়ার কারণেই সিদ্ধিদাতা গণেশের আরেকটি নাম হয়েছে একদন্ত। যুগে যুগে ভগবান বিষ্ণু অবতার গ্রহণ করেছেন এই বসুন্ধরাকে পাপ ও অধর্মের হাত থেকে মুক্ত করতে। কিন্তু প্রতিবারই নিজের কার্য সম্পন্ন করে ভগবান বিষ্ণু ফিরে যান বৈকুণ্ঠ ধামে। কিন্তু ভগবান বিষ্ণুর এই ষষ্ঠ অবতার পরশুরাম আজও মহেন্দ্রগিরির পর্বতের শিখরে ধ্যানমগ্ন হয়ে আছেন, কারণ ইনি ৭ চিরঞ্জীবীর একজন। তার কার্য এই পৃথিবীতে এখনো শেষ হয়নি। কলিযুগেও তিনি বেঁচে আছেন এক বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য। কলিযুগের শেষে যখন ভগবান বিষ্ণুর ১০ম অবতার কল্কি জন্মগ্রহণ করবেন, তখন কল্কিকে অস্ত্র শিক্ষা দেবেন স্বয়ং পরশুরাম। কল্কি ও কলির যুদ্ধ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটা দেখুন। আজকের এই ভিডিওতে আমরা ভগবান পরশুরামের সেই কাহিনীগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি যেগুলো নিয়ে মানুষের মনে সবথেকে বেশি কনফিউশন থাকে, যে একজন মাতৃহত্যাকারও কিভাবে ভগবান হয়ে উঠতে পারেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সেই প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। কেমন লাগলো আজকের পর্ব কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।